আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন এই ঠান্ডায়? আমার অবস্থা খুবই খারাপ। আমি আসলে ঠান্ডায় ভালো নাই। আমি ঠান্ডা সহ্য করতে পারি না। খুব বেশি ঠান্ডায় অবস্থা আমার খারাপ হয়ে যায়। এই হচ্ছে সকাল ১২টা, দুপুর ১২টার অবস্থা বাইরে। কুয়াশা, রোদ নাই। মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে। অন্ধকার একটা অবস্থা। আম্মু গরুর মাংস রান্না করছে, আলু আর কচু দিয়ে। আর হচ্ছে পালং শাক ভাজি। এই শাকটা কেন যেন আমার পছন্দ না। কিন্তু আমার আম্মুর অনেক পছন্দ। তো শীতকালে আসলে ভাত খেতে ভাল লাগে না। মানে হাত দিয়ে খেলে তারপরে ওই যে হাত এটা অনেক শীত লাগে। মনে হয় যে শীতকালে কিছু শুকনা খাবার খেলে মনে হয় ভালো হতো আরকি। কাঁপতে, কাঁপতে দুপুরের খাবারটা আরকি খেয়ে নিলাম। আজকের গরুর মাংসটা মজা হয়েছিল। কচু দেওয়াতে মানে অনেকদিন পর কচু দিয়ে খেলাম তো এইজন্য আরকি আ অনেক ভালো লেগেছে আরকি। তো এই আরকি। এত ঠান্ডা রে ভাই মানে মাথা থেকে টুপি খোলাই যাচ্ছে না। কি একটা অবস্থা। পুরা জানুয়ারিটাই মনে হয় এরকম থাকবে। তাহলে তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে। ভাত খেয়ে আমাদের একটু বের হতে হবে। টুকটাক কাজ আছে। আমি গ্রিন টি কিনবো। কারণ হচ্ছে গ্রিন টি আমি আগেরবার যেটা কিনেছিলাম, ওই ফ্লেভারটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। আ সেজন্য একটু ফ্লেভারটা চেঞ্জ করব। চেঞ্জ করব বলতে আরেকটা কিনবো। মানে একটু এক্সচেঞ্জ করে হয়তোবা এটা ওটা দিয়ে খাওয়া যাবে। তো অন্য একটা ফ্লেভার কিনতে যাচ্ছি। আর টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে। এই ঠান্ডার মধ্যে বের হতে একদমই ইচ্ছা করছে না। অনেক ঠান্ডা। কত ডিগ্রি যে জানি না। 10 কিনা জানি না। 10 এর মতো ফিল হচ্ছে। এখন এখানে আমি কোনটা নিবো তাই দেখছিলাম আরকি। হয় জেসমিন নিবো অথবা হচ্ছে আম গ্রিন টি যেটা প্লেন ওইটা নিবো। এই ২ টার মধ্যেই একটা নিবো আরকি। এখানে আরো অপশন ছিল। স্বপ্নে অন্য একটা আ ব্রাঞ্চে এসেছি তো। তো এখানে অনেক অপশন ছিল। আমাদের ওখানকার স্বপ্নে আবার এত অপশন নাই। আর আমার একটা পেস্ট দরকার ছিল। আমি ব্রেসেস করার পর থেকে আমার আ দাঁতগুলা একটু সেনসিটিভ হয়ে গিয়েছে। সব পেস্ট দিয়ে আমি আসলে দাঁত ব্রাশ করতে পারি না। আ ব্রেসেস খোলার পর থেকে। তো আমার ডক্টর বলে দিয়েছিলেন যে Pepsodent সেনসিটিভ এক্সপার্ট টা ভালো। তো কেনাকাটা শেষ করে রাস্তায় বের হয়ে দেখি যে চাচি পিঠা বিক্রি করছে আরকি। উনার কাছে অনেক রকমের ভর্তাও আছে। তো পিঠা দেখে আর গরম চুলা শীতকালে দাঁড়ায় গেলাম। খাই না খাই আগে একটু গরম জায়গায় দাঁড়াই রে ভাই। তো এই আরকি। এরপর ভর্তাগুলা দেখে ভালোই লাগলো। এখানে ৫ রকমের ভর্তা ছিল। জলপাই ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর আরেকটা কি ভর্তা আমি মনে নাই আমার। তো এই চাচির ভর্তাগুলো এটা হচ্ছে জলপাই ভর্তা। এই চাচির কাছে এর আগে খাই নাই। তো ভর্তাগুলো অনেক মজা ছিল। মানে এরপর যদি খেতে হয় তাহলে এনার কাছেই খাওয়া বেটার। এনার আশপাশটাও পরিষ্কার আছে। প্লাস ভর্তাগুলো অনেক মজা। এই যে আমি আগে একটা খেয়ে দেখছিলাম। এরপরে আমি আরো ২ টা খাইছি মানে মোট ৩ টা। শীতের মধ্যে বাসায় এসে আমি একটা বুক নিয়ে বসলাম। এখন প্রায় সন্ধ্যা। আ আরশিনগরটা আমি পড়বো সাদাত হোসাইনের। অনেক দূর পড়েও ফেলেছি। কিন্তু আমার আসলে খুব একটা ভালো লাগছে না to be honest। আর ফ্রিজে তো মুড়ির মসলা বানানোই ছিল। তো চিন্তা করলাম যে একটু মুড়ি মাখাই। আসার সময় একটু ছোলা কিনে নিয়ে আসছিলাম। আর এই যে সবকিছু রেডি করলাম আরকি। এগুলা কেটে কুটে রেডি করে এই যে মুড়িটা একটু বড় বলে মাখালে এটা একটু মজা লাগে বেশি আরকি। তো বেশি করে পেঁয়াজ, তারপরে মরিচ, ধনিয়া পাতা, এরপর লেবু কুচি, লেবুর রস। আমি সবসময় এইগুলাই ব্যবহার করি আরকি ধনিয়া পাতায়। মানে সরি মুড়ি মাখায়। আর মসলা তো আছেই। এর মধ্যে আজকে একটু ছোলা এড করলাম। ইউজুয়ালি আমি ছোলা তো ও সবসময় পাওয়া যায় না হাতের কাছে। তো এই আরকি। এই মুড়ি মাখাটা খেতে যে কি মজা! মানে বাইরের ঝালমুড়ি মামার থেকেও বেশি মজা। তো আমি হচ্ছে নিউ ঝালমারি ওয়ালি ইন টাউন। আর এদিকে আমি হচ্ছে আ একটু নুডলস রান্না করব। সেজন্য ব্রকোলি একটু স্টিম করে নিচ্ছি। জাস্ট 1 or 2 মিনিটস। এটা খুব বেশি সিদ্ধ করা যাবে না। একটু কম ব্রকোলি বেশি টাইম হয়ে গেলেই এটা আরকি ঝরে, ঝরে পড়ে যায়। একদম বেশি নরম হয়ে যায়। এটা খেতে ভালো লাগে না। তো আমি আজকে রান্না করব বিফ
ব্রোকলি নুডলস একটু স্পাইসি করে, একটু ঝাল, ঝাল করে। তো এখানে আমি হচ্ছে আগে বিফটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। একটু জাস্ট একটু স্টিম করে এর মধ্যে আমি একটু তেল দিয়েছি। এরপর সব সস দিয়ে আমি প্রপার রেসিপিটা এখানে বলছি না। এটা ব শর্টস আকারে আপনারা দেখবেন। এই যে এটা হচ্ছে স্পেশালিটি আমার নুডলসের। এই সসটা আমি বানিয়েছি আরকি। অনেকগুলো সস একসাথে মিক্সড করে আরো অন্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে তারপরে হচ্ছে এই সসটা আমি বানিয়েছি নুডলসে দেয়ার জন্য। আ ২ বার এই সসটা দিয়েছি আরকি। আগে কিমার মধ্যে আমি দিয়েছি, এরপর নুডলসের মধ্যেও দিলাম। আর এই যে ব্রোকলিটা লাস্টে এড করব। আমার অন পট বিফ ব্রোকলি নুডলস ইজ ডান টু সার্ভ। এই যে দেখতে অনেক মানে ইয়াম্মি লাগছিল। মনে হচ্ছিল যে মজা হবে। এই যে সবাইকে দেওয়ার পরে এটা হচ্ছে আমার প্লেট। এখন আমি বসে আরাম করে এটা খাবো। শীতের মধ্যে ভাই এইসব জিনিসই মজা। ভাত খেতে মজা লাগে না, শীত লাগে। আর এই বিফ নুডলসটা এত মজা হয়েছিল। অনেকদিন পরে একটা মজার বাসায় বসে একটা মজার নুডলস খেলাম আরকি। তো যাই হোক আমি আজকে এই ঠান্ডার ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টিল দেন আল্লাহ হাফেজ।